ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নমস্কার। আজকে বানাবো নিরামিষ আলুর দম। এই নিরামিষ আলুর দম লুচি দিয়ে দারুণ লাগে। এইটা ঠাকুরের ভোগের প্রসাদেও তৈরি করা হয়। নিরামিষ আলুর দম অনেকেই ভালোবাসে, রসুন আদা ছাড়াও অনেকে খেতে চায়। তো এই আলুর দমটা ঠিক ওইভাবেই বানানো। কী নিয়েছি তার জন্য: শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, মৌরি, সাদা সর্ষে, গোটা গরম মশলা, স্টার এনিস, বড় এলাচ, এদিকে কাঁচা বাদাম, কাজু আর কিশমিশ। আর গুঁড়ো মশলার মধ্যেও নিয়েছি ধনে জিরে গুঁড়ো, কাসুরি মেথি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। গোটা টমেটো নিয়েছি, আদা বাটা আর 1 কাপ মতো দুধ নিয়েছি। কাঁচা বাদাম, কাজু আর কিশমিশটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব। তারপর মিক্সিতে গোটা সব মশলাগুলোকে একটু সামান্য নুন দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেলে ওইখানে আমি ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ, বাদাম, টমেটো পেস্ট করে নেব। সাইড করে রেখে আলুগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। পুরো সেদ্ধ করব না, 50% সেদ্ধ করব, বাকিটা কষিয়ে সেদ্ধ করব। ওর গরম তেলে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল হয়ে আসবে, তার মানে আমাদের 20% ভাজা হয়ে গেছে। এরপর ওই আলুর মধ্যেই আমি মিশ্রণটা দিয়ে দেব, যেটা মিক্সিতে পেস্ট করেছি। মশলাটা দিয়ে বাকি শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ কষাবো। এখানে জলের পরিমাণ খুবই অল্প থাকবে, পুরোটাই তেলেই কষবে। কিছুক্ষণ কষার পর আমি আদা বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। সামান্য উষ্ণ গরম জল আমি দিলাম যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এরপর 1 কাপ মতো যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো। এই দুধটা দেওয়ার কারণ যাতে একটু টেস্টটা বাড়ে। এতে একটু ক্ষীরও দিতে পারেন, সামান্য ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এগুলো দিলে একটু টেস্টটা বাড়ে, তাই আমি সামান্য দুধ দিয়েছি। দুধ দেওয়ার পর কিছুক্ষণ কষাবো। কষানোর পর আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো ওপর দিয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা দিলে টেস্টটা আরও বাড়ে, তাই আমি ধনেপাতাটা অ্যাড করেছি পরে। সামান্য গরম মশলা গুঁড়ো আপনারা দিতে পারেন। তৈরি, আর অসাধারণ গন্ধটা বেরিয়েছে। তৈরি আমাদের নিরামিষ আলুর দম। তাড়াতাড়ি বাড়িয়ে